স্কুল সার্ভিস কমিশন নিয়ে যা হলো, সে এখনো তার ভিতরে অনেক গোলযোগ আছে। কি গোলযোগ? বলে দিয়েছে তোমার 12% হারে টাকা ফেরত নিতে হবে অযোগ্যদের। সেটা না করে এখানে একটা কলাম লিখেছে, 5 নম্বর একটা কলাম আছে, সেখানে বলেছে প্রিভিয়াস রোল নাম্বার, সবার যত আছে সব প্রিভিয়াস রোল নাম্বার লেখো। অর্থাৎ অযোগ্যদের আলাদা না করে তাদের বলেছে তোমরা ফর্ম ফিল আপ বহাল তবিয়াতে ফর্ম ফিল আপ করো। কেন এগুলো কেন করছেন আমি তো বুঝতে পারছি না। রাজ্যের মানুষ তো বহুদিন পর, রাজ্যের চাকরি পরীক্ষার্থীরা বহুদিন পরে একটা তার আশার আলো দেখছে। এই ওবিসির জন্যে আবার হচ্ছে পুরো ফর্ম ফিল আপের উপরে তো অবশ্যই, পুরো ফর্ম ফিল আপের উপরে তো অবশ্যই কিছু মানে এফেক্ট হবে। জানি না এবারে রাজ্য সরকার এবারে কি নোটিফিকেশন আবার দেয়। এবং স্যার আর একটা কথা, আপনার সাথে একটু আগে যেটা আলোচনা হচ্ছিল যে আমরা তো সব প্রক্রিয়ার মাধ্যমেই কোথাও গিয়ে একটা নিজেদের লাভ দেখি, সেখানে আপনি একটু আগে বলছিলেন এই যে বিজেপি বারংবার, প্রধান বিরোধী দল বারবার বলছে যে হিন্দুরা বঞ্চিত হচ্ছে। আপনি তো কোথাও গিয়ে একটু আগে বলছিলেন যে কোথায় হিন্দুরা বঞ্চিত হচ্ছে, বাকি যারা রয়েছে অর্থাৎ যাদের ওপর ভর করে সবাই বলছে যে এই রাজ্য সরকার, এই শাসক দল দাঁড়িয়ে রয়েছে, এত ভোট ব্যাংক, তারাও তো কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে একেবারেই। মানে এই 3-4 দিন ধরে সারা পশ্চিমবঙ্গ থেকে যারা মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ, স্কুলের মাস্টারমশাই থেকে চাকরিজীবী থেকে সাধারণ পড়ুয়া, আমার অফিসের ল্যান্ডলাইন প্রচুর হারে ফোন করেছে যে এইটা নিয়ে একটু বলুন, এইটা নিয়ে অন্ততপক্ষে একটু আপনি সোচ্চার হয়ে কি করব। অর্থাৎ যে মুসলিমরা বঞ্চিত হচ্ছে, বিজেপি যেটা বলছেন সেটা এই ক্ষেত্রে আমি মেনে নিতে পারলাম না। এখানে দেখুন কীরকমভাবে কারসাজি করেছে। যে কিছুদিন আগে যেটা সুপ্রিম কোর্টে বললো তুমি ফের করে নিয়ে আসো, যে ছিল ওবিসি এ, তার কাছে সার্টিফিকেট আছে ওবিসি এ, সে সেইটা নিয়ে ফর্ম ফিল আপ করবে। কিন্তু এখন হয়েছে সে এই যে লিস্ট বার করে সে ওবিসি বি। মগের মুল্লুক পেয়েছে নাকি কি শুরু করেছে তুগলকি কাণ্ড আমি বুঝতে পারছি না। এবারে আবার কেউ ওবিসি বি ছিল, সে কিন্তু মুসলিম, সে কিন্তু আবার ওবিসি এ হয়ে গেছে। এখানে আজকের একজন হিন্দু ছাত্র সে এসে আমাকে বলছে আমারটাও দেখুন না, ওবিসি বি ছিলাম ওবিসি এ করে নিয়ে আসলো আবার হঠাৎ, আমি কি করব। সুতরাং বিজেপি যেটা বলছেন সেটা, হিন্দুরাও এখানে বঞ্চিত কম আকারে, তবে বেশি বঞ্চিত কিন্তু মুসলিমরা। মানে বঞ্চিত মানে এই অর্থে যে সবাই ভাবছে ওবিসি করে সংখ্যালঘুদের বিরাট লাভ হচ্ছে, ক্ষতি মারাত্মক ক্ষতি করে দিল। বেচারাদের আবার জেনারেলেতে চলে যেতে হবে, কিছু উপায় নেই। কারণ এদের কাছে বৈধ সার্টিফিকেট আগেরটা আছে, এখন ফর্ম ফিল আপ করতে গেলে কি করবে, নতুনটা লাগবে। এবং সেটা বলে দিয়েছে কি 14 জুলাইয়ের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে কাস্ট সার্টিফিকেট পেয়েছে সেইটা ওখানে দিতে হবে। আর 14 জুলাইয়ের পরে কিন্তু আর ওটাকে রেকটিফিকেশন করা যাবে না। কীরকম অত্যাচার পরীক্ষার্থীদের উপরে, কিছু একটা ভুল তো হতেই পারে, বানানের স্পেলিং ইত্যাদি হতে পারে। বলেছে 14 জুলাইয়ের ফর্ম ফিল আপ হয়ে গেলে তুমি কিন্তু আর রেকটিফিকেশন করতে পারবে না, তোমার ফর্ম ক্যান্সেল হবে। বাহ, পয়সা দিচ্ছে তারা আর তাদের ফর্ম ক্যান্সেল হবে, এটা কীরকম ধরনের মানে কথা ভাবুন তো। যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা রেকটিফিকেশনের সময় দিয়েছিল, সেম কমিশন, তাহলে কেন তুমি এখানে দেবে না? এটা কি করে হয়? তাহলে অ্যাকচুয়ালি কি রাজ্যের শিক্ষা দীক্ষা রিজার্ভেশন চাকরি বাকরি সব উঠে যাক, এটাই কি মাননীয় মুখ্যমন্ত্রী চাচ্ছেন বলে আমার মনে হয়। না হলে প্রশাসনিক প্রধান হয়ে তিনি এটা কেন করতে পারেন না, এটা কেন করছেন আমি বুঝতে পারছি না। আবার আরেকটা দেখুন, সারা ভারতবর্ষের সমস্ত স্টেটে এই শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। 4টে স্টেটে কেস হয়েছিল, তারা হুজুর আমাদের আবার পরীক্ষা নিতে দিন, আমরা পুনরায় পরীক্ষা করছি। সেটা পুরনো নিয়মে হয়েছে, নতুন করে একটা নিয়ম করেছে অযোগ্যদের যাতে এখানে প্রবেশ করানোর জন্য। এবং এখানে একটা বড় পয়েন্ট, ফর্মের এই মানে বিজ্ঞপ্তির একটা জায়গায় বলেছে অন্যান্য রাজ্য থেকে যারা আসবেন পরীক্ষায় বসবেন তারা কিন্তু জেনারেল হিসেবে পরীক্ষায় বসবেন। তার মানে এখানকার জেনারেলদের কম্পিটিশন আবার শুরু হয়ে গেল। কেন এটা করবেন? বাঙালিরা তো বহুদিন ধরে বঞ্চিত এই চাকরির পরীক্ষার জন্যে, সেটা আপনার সরকার তাদের চাকরির পরীক্ষা নেয়নি, আবার বাইরে থেকে তারা এসে জেনারেল হিসাবে বসবে। তারা সারা বছর পরীক্ষা দিচ্ছে, কম্পিটিশনের মধ্যে আছেন, তাদের নলেজটা বেশি,
তাহলে তারা যদি এখানে এসে আবার চাকরি ছিনিয়ে নিয়ে এখানে আবার চাকরি করে, তো বাঙালিদের বঞ্চনা তো বটেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বাঙালিদের ভোটে জিতেছেন, হ্যাঁ কিছু অবাঙালিদের ভোটে আপনি জিতেছেন, কিন্তু আমাদের মতো বাঙালি হিন্দু মুসলমানদের ভোটে আপনি জিতেছেন। তাহলে আমাদেরকে বঞ্চনা কেন, কেন বঞ্চনা করছেন আমাদেরকে? এবং আবার আমি বলছি, এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা বেশি বঞ্চিত, বঞ্চনার শিকার হয়েছে। 12 লক্ষের মধ্যে প্রায় 10,15,000 সংখ্যালঘু ছেলে মেয়ে বঞ্চনার শিকার। সেটা বিজেপি হয়তো এটা জানেনি না, হয়তো এই নিয়ে হয়তো একটু পড়াশোনা করলে তাহলে বলতে আমি বিজেপিকে ছোট করছি না, শুভেন্দুদাকে ছোট করছি না, কিন্তু এইটা নিয়ে যদি যেহেতু আমার অভিজ্ঞতা আছে সেই জন্যই আমি এটা বললাম। এখন শুধু 7% ওবিসি হলো, হিন্দু মুসলিম সবাই মিলে 7%, তাহলে এই 10% কোথায় যাবে? সেটা আবার নতুনভাবে করতে হবে। এই 10% যাবে কোথায় আমি তো বুঝতে পারছি না। সুতরাং এইটা মাননীয় মুখ্যমন্ত্রী কেন এরকম শুরু করেছেন আমি বুঝতে পারছি না, কেন এরকম করছেন? একটা সুষ্ঠু সমাধান কি করতে পারেন না? এটা কি পরীক্ষাটা ভণ্ডুল করার চেষ্টা করছে? কিন্তু পরীক্ষা আমি বললাম ভণ্ডুল হবে না, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, পরীক্ষা নিতেই হবে। যদি পরীক্ষা না হয় তাহলে কিন্তু হাইকোর্টের রায়টা বলবৎ থাকবে, অর্থাৎ সবার চাকরি চলে গেল।